ভয়ে হাত ফুটিয়ে লেজ ফুটিয়ে থাকতো, তার থেকে তো অন্য সম্পর্কে অনেক বড়, অনেক সম্পর্কে বলে দিত। ধন্যবাদ সবাইকে। নিশ্চিত আমি চাই সরকারের পক্ষ থেকে এ ধরনের পরিবারকে তাদের পাশে দাঁড়িয়ে আজকে চাঁপাইনবাবগঞ্জের একসাথে অংশগ্রহণ করেছেন। আমি বক্তব্যের শুরুতেই আমার সাবধান হয়ে যান, সাংবাদিক সমাজের পিছনে রাখিয়েন না, আপনাদের সন্ত্রাসীদের নিবাস করে দিলে আমাদের আপনারা আমরা আগামীতে আমরা যে কোনো সাংবাদিকদের বিরোধিতা আমরা হত্যাকারীদের ধরেছি বিচারের মাধ্যমে আমরা সকলকে আমরা সাংবাদিকরা পারি না, কারণ আমাদের ঐক্য নাই। আমি সবশেষে পুলিশ বাহিনী আমাদের বিরুদ্ধে যদি এই অপকর্ম আমাদের বিরুদ্ধে অধিকার করেন, আমরা অতিরিক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষ যাচ্ছে, এই ধরনের অপকর্ম হয়তো আরো কিছুদিন চলবে, কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ এর মুখোশ উৎপাদন হবে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে আপনাদেরকে করতে দেওয়া হবে না। আমরা আপনারা যতই প্রচুর মতো আচরণ করেন না কেন, আমরা কলম খাইনি, আমরা আমাদের কলম নিয়ে যুদ্ধ করবো। এটা কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সবচাইতে ব্যর্থতা আর এইরকম মানুষ ধরে দাঁড়াতে না পারে, এটি হচ্ছে যথার্থ কারণ। কিন্তু ভাবছেন আমরা চাই না আমাদের জীবন সকালে হয়ে যায়। আমরা এই দিন গাড়িতে ঘটনায় দেখলাম আসাদুজ্জামান পুলিশকে হত্যার সময় অনর্থ করা এই সামাজিক সমাজের মধ্যে যাদের উত্তেজনা জানে তাকে আমরা শাসন ব্যবস্থা ঠিক নাই, আমরা নিজেরা ঠিক নাই, আমি নিজেই ঠিক নাই। আমাদের ঠিক হয়ে দাঁড়াবার সময় এসেছে, এখনো যদি আমরা নিজের পায়ে